হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ড্রয়িং বেসিক্স ক্লাস 4। বন্ধুরা, আজকে আমরা শিখব যে কোনো চিত্রের অথবা কোনো বস্তুর আউটলাইন কিভাবে তৈরি করা যায়। আমরা জানি যে কোনো কাজের একটা সঠিক গ্রামার অথবা সূত্র রয়েছে, আর যদি সূত্র জানা থাকে সেক্ষেত্রে আমাদের কঠিন কাজও সহজ মনে হয়। অতএব যে কোনো কাজের শুরুতে আমাদের আগে সূত্র জানা উচিত। এটা যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। ওকে বন্ধুরা, আমরা মেইন টপিকে যাই। বন্ধুরা বলে রাখি, আউটলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ড্রয়িং, বিশেষ করে রিয়ালিস্টিক ড্রয়িং এর ক্ষেত্রে। আমরা এই আউটলাইনের বিষয়বস্তু 3টি ধাপে বোঝার চেষ্টা করব। 1 নাম্বার, আউটলাইন কি এবং কেন। দ্বিতীয়ত, আউটলাইন তৈরি করার কতগুলো সূত্র রয়েছে। তৃতীয়ত, সহজ এবং শর্টকাটে কিভাবে আউটলাইন তৈরি করা যায়। ফার্স্টে আমরা জানবো আউটলাইন কি এবং কেন। আউটলাইন মানে হলো নকশা চিত্র বা সীমারেখা। এবার আসি চিত্র অঙ্কনে আউটলাইন কেন প্রয়োজন। আমরা একটা চিত্রকে নিখুঁত এবং রিয়ালিস্টিক রূপ দিতে চাইলে সেক্ষেত্রে আউটলাইনের বিশেষ ভূমিকা রয়েছে। এবার আসি আউটলাইন তৈরি করার কতগুলো সূত্র রয়েছে। বন্ধুরা, আউটলাইন তৈরি করার বিভিন্ন সূত্র রয়েছে, তবে এর মধ্যে উল্লেখ্য দুটি হলো লুমিস মেথড এবং গ্রিড মেথড। এবার আমরা লুমিস মেথড নিয়ে কিছুটা জানার চেষ্টা করব। বন্ধুরা, লুমিস মেথড হলো আমেরিকান চিত্রশিল্পী অ্যান্ড্রু লুমিসের উদ্ভাবিত একটি ফেস আঁকার জনপ্রিয় কৌশল। এটি সহজ এবং গঠনমূলক ধাপে মুখ আঁকা শেখায়। প্রথমে আমাদের একটা সার্কেল আঁকতে হবে, তারপর ফেসের অ্যাঙ্গেল অনুযায়ী হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন টানতে হবে, তারপর আই, নোজ, লিপস অ্যান্ড চিন লাইন টানতে হবে। ওকে বন্ধুরা, আমি এবার একটু প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, প্রথমে আমরা একটা সার্কেল ড্র করব, তারপর হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন। বন্ধুরা, এই হরিজন্টাল আর ভার্টিক্যাল এই দুটি লাইন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই দুটি লাইনের উপরে ডিপেন্ড করবে আপনার ফেস কতখানি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, তারপর আমরা হেয়ার লাইন টানবো, তারপরে নোজ, তারপরে চিন। ওকে বন্ধুরা, এখানে আরেকটি মেজারমেন্ট আমাদের জানা উচিত, সেটা হলো এই যে হেয়ার লাইন, তারপরে আই লাইন, নোজ লাইন, চিন লাইন, এই যে 4টা লাইন, এই লাইন একটা লাইন থেকে একটা লাইনের ডিস্টেন্স সমান থাকবে। ওকে, এটাই বোঝা যায় যে আমাদের ফেসের এই 4টা পার্ট একদম সমান ডিস্টেন্সে রয়েছে। ওকে, একই মেজারমেন্টে রয়েছে। পরে ধীরে ধীরে যখন আপনি অঙ্কনের রহস্য ভেদ করবেন, তখন আপনি নিজে থেকে অঙ্কনের বিভিন্ন কৌশল আবিষ্কার করতে পারবেন। এবার আসি গ্রিড মেথড ব্যবহার করে কিভাবে আঁকতে হয়। বন্ধুরা, গ্রিড মেথড নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দিব, আপনি চাইলে দেখে আসতে পারেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর আগামী ভিডিওতে আমরা আলোচনা করব শর্টকাটে এবং সহজে কিভাবে আউটলাইন তৈরি করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বাংলায় ড্রয়িং টিপস এবং অ্যাডভাইস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।